আজকে আমি সবার সামনে তুলে ধরছি যে আমি ভিডিও করার পদক্ষেপ নিতে গেলে সঠিক কি সমস্যার সম্মুখীন আমাকে হতে হয়, যেটাকে একটু অন্যভাবে বিটিএসও বলা যায়। স্পেশাল আলুর দম যদি পারো না পারো, রংটা ভালো হয়। এই যে ডিমও আছে সঙ্গে, কথা বলো, একদম না মোটেও না, ভালো কথা বলো। খেলেই মরবে, চিট হয়ে পড়বে। হাজির ইঁদুর মারা ওষুধ। আলুর সাইজগুলো দেখুন একবার। হাজির বিরিয়ানিও ফেল, আমাদের হাজির গেছে। হাজির স্পেশাল রাইস, আলুর দম তো আশা করি আপনারা দেখেই ফেলেছে। হাজি এইসব দিকে ঠিক আছে, যা করে মন দিয়ে করে। স্পেশাল খাওয়া যায়, রান্নাটা কিন্তু মন দিয়ে করে নাকি। হাজি ঠিক বলছি তো? ঝগড়াতে বিটা এবং ফ্রাইড রাইসটা মিক্স করছে। হাজির রাইস। কেমন হয়েছে বলো রান্নাটা? শুটিংটা শুরু করতে চাইছিলাম এই ভেবে যে ভাই আজকে হোস্টেলে চলে যাচ্ছে, তাই ভাইয়ের জন্য কিছু একটু রান্না করে দিচ্ছি। কিন্তু কি আর বলবো, দেখো এই সমস্ত ঝগড়াটে বর যদি বাড়িতে থাকে তাহলে কি তার পক্ষে এরকম সুস্থভাবে ভিডিও নেওয়া সম্ভব হয়? তারপর দেখো এই বাড়িতে চলে আসলাম, আর ভাই রেডি হয়ে পড়েছে। প্রথমেই ঠাকুরকে প্রণাম করে নিল, তারপর বড়দের সবাইকে প্রণাম করে নিচ্ছে। মা তো এদিকে কান্নাকাটি শুরু করে দিয়েছে। মা যেহেতু জানতো না যে ভাই আজকেই বেরিয়ে যাবে, ভাই যাচ্ছে আজকে, মা জেনেছে গতকাল, তো এইরকমভাবেই ওকে হঠাৎভাবেই যেতে হচ্ছে। আমাদের ছোট ভাই আস্তে আস্তে কতটা বড় হয়ে গেছে যে এখন আমাদের সবাইকে ছাড়াও কিন্তু বাড়ি থেকে বাইরে একা একাও থাকতে পারে। তাহলে কি হবে, মা বাবার কাছে তো কখনোই সন্তান বড় হয় না। তাই জন্যই তো ওইসব চিন্তাভাবনা করেই মা যখনই ভাই যায় তখনই কান্নাকাটি করে, আর যখনই শোনে বাড়ি আসবে তখন তো হাসি আর মার ধরে না।